হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমেরিকায় বঙ্গবাসীর আরেকটি ব্লগে আমি অঙ্গনা আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রবিবার আর আমরাও যথারীতি বেরিয়ে পড়েছি একটা ডে ট্রিপ করবো বলে। না, ডে ট্রিপ ঠিক নয়, হাফ ডে ট্রিপ বলা যেতে পারে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয় জায়গা। জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, কিন্তু তাও আমরা যেখানে এখন থাকি সেখান থেকে সেই জায়গাটায় পৌঁছতে ঘন্টা দেড়েক মতো সময় লাগবে। পৌঁছেই গেছি, আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর দুপাশে এত সুন্দর পরিবেশ দেখে মনটা একেবারে ভরে যাচ্ছে। এখন অগাস্ট মাস, আর এখন চলছে গ্রীষ্মকাল। আমেরিকাতে বর্ষাকাল বলে আলাদা করে কিছু হয় না, হয় বৃষ্টিপাত যা হয় এখানে সব শীতকালে হয়। গ্রীষ্মকালটা মোটামুটি শুকনো থাকে আর মনোরম ওয়েদার থাকে। সেই কারণে এদেশের মানুষজন গ্রীষ্মকালটাকে খুব ভালোভাবে এনজয় করে। প্রত্যেকেই চেষ্টা করে বেশি সময়টা আউটডোরে কাটাতে, নানান জায়গায় বেড়াতে যেতে। আমরা আজকে যেখানে বেড়াতে যাচ্ছি সেটা অবশ্যই সমুদ্রের ধার, আর এই জায়গাটা সান ফ্রান্সিসকোর খুব কাছে। আর যেহেতু এটা সমুদ্রের ধারে, সেই কারণে গ্রীষ্ম হোক বা বর্ষা বা যাই শীতকাল হোক, সারা বছর কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলে সমুদ্রের ধারগুলোতে। সেই কারণে সঙ্গে কিন্তু একটা পাতলা সোয়েটার রাখি আমরা সবসময়। আর সামনে আমরা ওই যে দেখতে পাচ্ছি সমুদ্র, যদিও বেশি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কারণ মেঘ এসে পুরো জায়গাটাকে একেবারে ঢেকে দিয়েছে এই জায়গাটার। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে জায়গাটা কতটা সুন্দর। এই ড্রাইভটাও কিন্তু আমরা খুব এনজয় করছি। আর আশেপাশে মাঝে মাঝে দেখতে পাচ্ছি প্রচুর হরিণ রয়েছে, কিন্তু ক্যামেরা বার করে ছবি তোলার আগেই তারা মেঘের মধ্যেই আবার মিশে যাচ্ছে। তো সেই কারণে আর হরিণের ছবি তোলা হয়নি। এই দেশে এইসব জায়গায়, খুব ফাঁকা ফাঁকা জায়গায় কিন্তু প্রচুর হরিণ দেখতে পাওয়া যায়। তো সেইখানে আমরা বেশ মাঝে মাঝে ছবি টবিও তুলি। খুব ভালো লাগছে এইখানে এসে, বেড়াতে এসে। আর আজকে আমরা যেখানে যাচ্ছি এখানে আছে সমুদ্র, আছে একটা লাইট হাউস। তো সেই সব কিছু ঘুরে দেখবো। আমরা প্রায় পৌঁছে গেছি। এবার একটা পার্কিং স্পট খুঁজতে হবে, গাড়িটাকে পার্ক করে তারপর আমরা হেঁটে যাব এই জায়গাটায় ঘুরে দেখতে। আর আজকে এত গাড়ি দেখে মনে হচ্ছে আজকে প্রচুর লোকজন এসছেন, আর আজকে দিনটাও রবিবার, তো সেটা স্বাভাবিক, প্রচুর লোকজন আসবে এখানে আজকে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর। তো দেখি এখন পার্কিং স্পট পাওয়া যায় কিনা, তা নাহলে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এসে আবার এইখানে প্যারালাল পার্ক করে হেঁটে যেতে হবে। আমরা গাড়িটাকে পার্ক করে অনেকটা দূর এগিয়ে এসেছি, কারণ আমরা এখানে কোনো স্পট পাইনি। সেই কারণে আবার ব্যাক করে গিয়ে গাড়িটাকে প্যারালাল পার্ক করতে হয়েছে। এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে এই রাস্তাটা ধরেই হেঁটে যেতে হবে। আর এই রাস্তায় হয়তো কখনো গাড়ি যেত, আর এখন সেটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর আর আশপাশটা এতটাই সুন্দর যে সেটা ভাষায় বোঝাতে পারছি না আমি। আর এখানে এই দেশেতে গরমকালে কিন্তু প্রচুর ওয়াইল্ড ফ্লাওয়ার্স ফোটে, তো সেইগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখানে। আজকে এইখানে বেড়াতে এসে আমার ছোটবেলায় দেখা প্রথম পাহাড় দার্জিলিং, সেটার কথা মনে পড়ে গেল। যখন ছোটবেলায় দার্জিলিংয়ে গিয়েছিলাম, আর মল রোডে যখন আমরা ঘুরতাম, মল রোডের পিছন দিকটায় না এরকমভাবেই আকাশ থেকে মেঘ এসে বা পাহাড়ের দিক থেকে মেঘগুলো এসে আমাদেরকে ভিজে দিয়ে খাদের দিকে নেমে যেত। আজকে ঠিক সেই কথাটাই মনে পড়ছে বারবার। আর শুধু তফাৎ এইটুকুই যে আজকে এখানে মেঘগুলো নেমে এসে খাদের দিকে নয়, সমুদ্রের দিকে নেমে যাচ্ছে। আর এরকম আগেও অনেকবার দেখেছি, কিন্তু আজকে কেন জানি না দার্জিলিংয়ের কথাটা ভীষণ মনে পড়ছে।
থেকে এখন হাইকিং করে যেতে হবে লাইট হাউস অবধি। তো এখানে এখন কার আগে হয়তো যেত বা এই ছুটির জন্য হয়তো বন্ধ করে রাখা হয়েছে গাড়ি রাস্তা। এদিকে সমুদ্র, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না সমুদ্রটা, বিকজ অফ মেঘে ঢেকে গেছে সব কিছু একদম। দার্জিলিং একটা ফিলিং আসছে। চারপাশের মনোরম পরিবেশটাকে উপভোগ করতে করতে আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি, প্রায় হাফ রাস্তা চলে এসেছি। তারপরে চোখে পড়লো রাস্তার ধারের রাখা সংরক্ষিত করা এই শিপ রুবিকটা। এটা কোনো পুরনো জাহাজের ধ্বংসাবশেষ, যেটা এখানেই পাওয়া গিয়েছিল কাছাকাছির মধ্যে। আর এইখান দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, পাশে খাদ, সে কারণে রেলিং দিয়ে ঘেরা রয়েছে। আরও 100 মিটার এগিয়ে আসার পর আমাদের চোখে পড়লো এই লাইট হাউসের ভিজিটার সেন্টারটা। যেহেতু এই জায়গাটা ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ে, সেই কারণে এখানে কিন্তু ভিজিটার সেন্টার রয়েছে এবং ইনফরমেশন সেন্টারও রয়েছে। ইনফরমেশন সেন্টারে বা ভিজিটার সেন্টারে যথারীতি প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে এই লাইট হাউসটা সম্পর্কে, বা এই জায়গাটার ইনহ্যাবিটেন্টদের সম্পর্কে, বা ওয়াইল্ড লাইফ বা মেরিন লাইফ সম্পর্কে প্রচুর ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। আর এখানে এসে আমরা জানতে পারলাম যে কোন সময়টা ওয়েল ওয়াচিংয়ের জন্য পারফেক্ট। তো এখানে এলাম, এসে অনেক কিছু জানতে পারলাম আজকে, আমার খুব ভালো লাগছে এখানে এসে। এখানে ছোট্ট গিফট শপও রয়েছে, চাইলে এখান থেকে টুকিটাকি কিছু পেন্সিল ফবিলিয়ার কেনাকাটা করা যেতে পারে। অবশেষে আমরা আমাদের গন্তব্যের খুব কাছে এসে পৌঁছে গিয়েছি। ওই যে দূরে মেঘের আড়ালে আবছা লাইট হাউসটি দেখা যাচ্ছে, ওটাই আজকে আমাদের গন্তব্য। তো তার আগে এখানে আমরা একটুখানি কিছুক্ষণ উপরের দিকে বসলাম, বসে একটু স্ন্যাক্স বার ছিল সেইগুলো খেলাম। তারপরে আমরা নামা শুরু করলাম। রাস্তাটা কিন্তু খুব সরু আর স্টিফ আছে যথেষ্ট, কারণ কিছুটা সিঁড়ি আছে, কিছুটা স্লোপ রয়েছে। তো বাচ্চাদেরকে বা যাদের হাঁটুতে সমস্যা আছে তাদের কিন্তু নামতে উঠতে যথেষ্ট সমস্যা হবে বলে আমার মনে হয়। আমরা প্রায় অনেকটাই নেমে এসেছি। এইখান থেকে লাইট হাউসটা খুব পরিষ্কার এবং সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকেও আমরা প্রচুর ফটোগ্রাফি করেছি। আর নামার সময় দেখলাম রাস্তাটা যেহেতু সরু, সেই কারণে পাশে এইরকম টার্ন আউট করা রয়েছে যাতে লোকজনকে জায়গা দেওয়া যায়। তো এখান থেকে যেহেতু খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে লাইট হাউসটা, সেখান থেকে যাতে লোকজন প্রচুর লোক ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে। তো আমরা নেমে চলে এসেছি একেবারে। তো এখান থেকেও আশপাশটা ভীষণ সুন্দর লাগছে। আর সেই মেঘ কিন্তু যথারীতি পাহাড় দিয়ে নেমে বেয়ে এসে সমুদ্রের দিকে নেমে যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু আমি প্রথম এইখানে এসে নিচে থেকে যখন ওপর দিকটা দেখছি, মানে যে রাস্তা ধরে আমরা নিচের দিকে লাইট হাউসে এসে পৌঁছলাম, সেই রাস্তাটাকে এখন যখন এখান থেকে দেখছি মনে হচ্ছে এই রাস্তাটা যেন সোজা স্বর্গে চলে গেছে। মানে স্বর্গের সিঁড়ি শুনেছিলাম, তো মনে হচ্ছে এটাই সেই স্বর্গের সিঁড়ি হতে পারে। আর এই লাইট হাউসটা এখানে আমরা পৌঁছেছি, এবার এখানে ঘুরে দেখবো আমরা। এইখানে একটা মিউজিয়াম রয়েছে পুরনো লাইট হাউস কিপারের
কোয়ার্টার রয়েছে, তাদের জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া রয়েছে এবং রয়েছে তার সাথে প্রচুর মেশিন। এই যে লাইট হাউসটা পুরনো, যেটা আমরা দেখছি কোয়ার্টারটা, এটা পুরনো লাইট হাউস কিপারের কোয়ার্টার ছিল আগে, এটা এখন অ্যাবান্ডন হয়ে গেছে। এখন আমরা ঘুরে দেখছি লাইট হাউসের ভেতরে যে মিউজিয়ামটি রয়েছে সেটা। তো এইখানে দেওয়া রয়েছে প্রচুর যন্ত্রপাতি রয়েছে যেগুলোর বর্ণনা দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে লাইট হাউস কিপারের জীবন সম্পর্কে বর্ণনা। তখনকার দিনে লাইট হাউস কিপারের জীবন কেমন হতো তার একটা ছোট্ট বর্ণনা দেওয়া রয়েছে। সেই সব দেখছি আর ভাবছি যে যারা তখন লাইট হাউস কিপারে চাকরি করতো আগেকার দিনে, তখন তাদের জীবনটা কেমন ছিল। কারণ এখন আমাদের কাছে ফোন রয়েছে, টিভি রয়েছে, ইন্টারনেট রয়েছে এবং তথ্য প্রযুক্তি এখন খুবই উন্নত। তখন তো এসব ছিল না। তখন আমি জানি না সেসব মানুষের সময় কিভাবে কাটতো। কারণ আমি যতটা জানি লাইট হাউস কিপারকে কিন্তু লাইট হাউসে একাই থাকতে হতো, তাদের পরিবার বা প্রিয়জন কিন্তু সঙ্গে থাকতেন না সেখানে। আর এটা সেই রুমটা যেখানে রয়েছে প্রচুর যন্ত্রপাতি যেগুলো দিয়ে লাইট হাউসটি অপারেশনাল ছিল। তো এইসব পুরোনো দিনের যন্ত্রপাতিগুলো দেখছি, এগুলোর বর্ণনা একটা পাওয়া যাচ্ছে। এইবার আমরা লাইট হাউসের ভেতরে যে আসল জায়গাটা রয়েছে যেখানে পারদের ব্যবহার করা হতো সেই জায়গাটা আমরা ঘুরে দেখব। এইখানে এসে খুবই দুঃখজনক ব্যাপার জানতে পারলাম, আগেও জানতাম, তো এখানে এসে সেটা আরও বেশি করে জিনিসটা আমাদের মনে হলো যে এইখানে বা যে কোনো লাইট হাউসে তখনকার দিনে এটা যে ফাংশনাল ছিল, যে জাহাজকে নির্দেশিকা দেখানোর জন্য যে লাইটটা দেখানো হতো তাতে পারদের ব্যবহার করা হতো। তো এইখানে যারা কাজ করতেন বা যে কোনো লাইট হাউসে তখনকার দিনে যারা লাইট হাউস কিপার ছিল তারা কিন্তু অনেক কম বয়সে পারদের সাইড এফেক্টে আক্রান্ত হতেন এবং টিউবারকুলোসিসে তারা মারা যেতেন খুব কম বয়সে। লাইট হাউস ঘোরা শেষ করে এখন আমরা এগিয়ে চললাম আমাদের গাড়ির দিকে। এখান থেকে আমাদের প্রায় 1.5-2 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। তারপরে আমরা যেখানে গাড়ি পার্ক করছি সেখান থেকে গাড়িতে করে আবার আরেকটা নতুন স্পটে যাব। এই কাছাকাছি প্রচুর সি বিচ রয়েছে, সেইগুলো আজকে আমরা একটু ঘুরে দেখব। তো এখন এগিয়ে চলেছি আমরা সেই দিকেই। আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম সি বিচে। এখান থেকে আমরা আরও কয়েকটা আশেপাশের বিচ আছে ওইখানে যাব। আর এখানে সি বিচগুলো খুবই পরিষ্কার আর লোকজনও খুব একটা নেই। এখানে যে কোনো সি বিচই বেশ ফাঁকা ফাঁকাই থাকে, অতটা ভিড় থাকে না এখানে। আর জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর জলের কালারটা দেখে আপনার বুঝতেই পাচ্ছেন একেবারে নীল জল, তার সাথে সাদা ঢেউ এসে পাড়ে ভাঙছে। আর ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি যেখানে মেঘগুলো এসে সমুদ্রে মিশছে। এক নজরে দেখলে মনে হচ্ছে যেন কোনো ঝর্ণা সমুদ্রে এসে মিশছে, কিন্তু একটা মেঘ এসে সমুদ্রে মিশছে। জায়গাটা এখান থেকে খুবই সুন্দর লাগছে। ওইখানে কিছুক্ষণ আগে আমরা ছিলাম, লাইট হাউসটা ওইদিকেই। সি বিচে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা এসেছি আরেকটা স্পট দেখবো বলে।
এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। এই গাছগুলি যে আমরা দেখতে পাচ্ছি এইগুলো সাইপ্রাস গাছ, আর এই গাছগুলি ক্যালিফোর্নিয়া কোস্টেই দেখতে পাওয়া যায়, অন্য কোথাও এগুলো কমন নয় খুব একটা। আর এখানে এই জায়গাটা এই কারণে খুব ইন্টারেস্টিং, কারণ এখানে যে রাস্তার দুধারে আমরা যে দেখতে পাচ্ছি প্রচুর সাইপ্রাস গাছ রয়েছে, এইগুলো রাস্তার উপরে এসে একটা টানেলের সৃষ্টি করেছে। প্রচুর লোক এখানে আসে এইটা দেখার জন্য, উপভোগ করার জন্য। যদিও আগে আমরা বহুবার এর ছবি দেখেছি, কিন্তু আগে কখনো এই স্পটটায় আসা হয়নি। তো আজকে আমরা এসেছি এইখানে এই নিজেদের চোখে এই জায়গাটাকে উপভোগ করব বলে, আর প্রচুর ফটো ভিডিওগ্রাফি তৈরি করব বলে। আমাদের ঘোরা প্রায় শেষের দিকে, আমাদের ট্রিপটা শেষ হয়েছে প্রায়। আর ওই যে দূরে সাইপ্রেস গাছগুলো দেখা যাচ্ছে, আমরা ওইখানেই আগে ছিলাম। গাছের যে টানেলটা সৃষ্টি হয়েছে সেটা ওইখানেই। তা এরপরে আমরা কোথাও একটা লাঞ্চ করবো, কারণ 3টে বেজে গেছে আর আমাদের ট্রিপও প্রায় শেষ। এরপর একটা ছোট্ট স্পট আছে, ওইটা ঘুরে নেব, তারপরে আমরা বাড়ির পথ ধরবো। এখানে এই কারণে দাঁড়িয়েছে, এখানে গাড়িটাকে পার্ক করা ছিল, আর কিছুক্ষণ আগে এইখানেই এক পাল হরিণ ছিল, সেগুলো এখন গাছের আড়ালে ঝোপের মধ্যে কোথাও হারিয়ে গেছে। তো এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে। এরপরে এবার আমরা বাড়ির পথ ধরবো একটু পরে। এখন আমরা এগিয়ে চলেছি বাড়ির দিকে। বাড়ি যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন বিকেল 4টে মতো বাজে, আর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর বাড়ি যাওয়ার পথে আমরা ডিনারটাও পিক আপ করে নেবো, কারণ আজকে সেভাবে কিছু লাঞ্চে খাওয়া হলো না। তো এই যে আজকের দিনটা খুবই ভালো কাটলো, খুবই রিফ্রেশিং ছিল আজকের ট্রিপটা, কারণ সমুদ্র আমাদের ভীষণ ভালো লাগে, পাহাড়ও ভীষণ ভালো লাগে, আমরা দুজনেই বেড়াতে খুবই ভালোবাসি। তো এই সেই বিখ্যাত ব্রিজ, এটার নাম আমার মনে নেই, কিন্তু নিচে দেখতে পাচ্ছি প্রচুর কার্গো শিপ নোঙর ফেলে দাঁড়িয়ে রয়েছে। বাড়ি যাওয়ার পথে আমরা প্যারাডাইসে এসেছি আমাদের ডিনারটা পিক আপ করতে। প্যারাডাইসে বিরিয়ানি ভীষণ প্রিয় আমাদের। আজকে ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ সুন।